আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, তখন থেকেই বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়েছে। আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলি, বিএনপির ঘুম হারাম হওয়ার তো একটা সুযোগ নেই। মানে শক্তির দিক থেকে বিএনপি আওয়ামী লীগ প্রায় সমপর্যায়ের দল, সমর্থনের দিক থেকে সমপর্যায়ের দল। ঘুম হারাম হয়েছে সেই তথাকথিত জুলাই যোদ্ধাদের, তাদের মাথার ঘাম পায়ের ঘাম এক হয়েছে। এখন শেখ হাসিনা যে ঘোষণা দিলেন, এই ঘোষণার পরে এই তথাকথিত জুলাই যোদ্ধারা, আমি নিশ্চিত যে এরা বিভিন্ন দিকে ছুটছে, ভাই কি হচ্ছে রাজনীতি, কি হচ্ছে, যে শেখ হাসিনা বারবার বলছে সে চলে আসবে, এই বছর চলে আসবে, আসলে কাহিনী কি? মনে মনে আবার একটু বোধহয় সন্তুষ্টি প্রকাশ করে, আর আসবে কবে? আমি দেখলাম কিছু তাদের ঘরানার কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও যে কচু আসবে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা যখন মাথা উঁচু করে ফিরবেন বলেছেন, তখনই আমরা এর পেছনে ছুটেছি। বাংলাদেশে এবং ভারতে যারা খ্যাতিমান বিশ্লেষক, তাদের কাছে প্রশ্ন করেছি যে আসলে ঘটনাটা কি, শেখ হাসিনা ফিরবেন, এরকম কি সম্ভব, এটা বাস্তবতার সঙ্গে যায়? আমরা যে উত্তরগুলো পেয়েছি, উত্তরগুলো হচ্ছে দুই তিনটা দিক। একটা হলো তার না ফেরার আর কোনো পথ নাই। তিনি যদি এই সময়ে, বিশেষ করে তার বয়স, তিনি যদি এই সময়ে তার ইচ্ছার বাইরে, তিনি যে ইন্ডিয়াতে আছেন এটা তো তার ইচ্ছার বাইরে থেকে তিনি জীবন অবসান করেন, তাহলে রাজনৈতিকভাবে তারও যেরকম সর্বনাশ হয়, তার দল আওয়ামী লীগের সর্বনাশটা হয় আরও বেশি। এর বাইরে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার প্রেশার এবং বিএনপির বাংলাদেশের বাস্তবতা অনুধাবন, এবং সেই অনুধাবন সাপেক্ষে কোনো যদি একটা সমঝোতা হয়ে থাকে, কোনো যদি একটা বোঝাপড়া হয়ে থাকে, তাহলেও সেটা উড়িয়ে দেবার নয়। এবার প্রশ্ন হতে পারে শেখ হাসিনা ফিরলে কি পরিস্থিতি হবে? সত্যিকার অর্থে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে একটা একটা পরিস্থিতি, এমন পরিস্থিতি হবে যে পরিস্থিতিটা আসলে ট্যাকেল দেওয়া দুদিক থেকেই খুব টাফ হয়ে যেতে পারে। শেখ হাসিনার সমর্থক আছে যারা এই দুই দলের, আওয়ামী লীগ এবং বিএনপিতে, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুইজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, এরকম লক্ষ লক্ষ সমর্থক আছে, এবং তারা কোনো না কোনোভাবে বের হওয়ার চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবেই যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, তাহলে বিএনপি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে, যেমন 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিরোধের চেষ্টা করেছে। সেই সময় আমাদের সামনে যে খবরটা, এই খবরটা আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, তারপর বাদ বাকি আলোচনা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে পাশে থাকুন। এবছরেই আমি দেশে ফিরব, শেখ হাসিনা, বাংলাদেশেরও সমস্ত পত্রপত্রিকা এই খবরটি লুফে নিয়েছে এবং যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম। তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন, 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেন হামলার মতো কঠিন সময় পার করেছেন, প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ।
শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় না, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গাটা আমার হাসার একটা ছোট্ট কারণ, কাউকে তাচ্ছিল্য করা না, ছোট কারণ হচ্ছে রাজনীতিতে গোপন বা পর্দার আড়ালে যদি কোনো সমঝোতা বা কোনো আলাপ হয়, কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত হয়, তাহলে এটা সাধারণত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এটা স্বীকার করেন না। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে অস্থিরতা পার করেন। তিনি বলেন, আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগের জনগণের শক্তিকেই ঘুরে দাঁড়াবে। আপনারা খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনার যতগুলো বক্তব্য এর মধ্যে মিডিয়ায় এসছে বাংলাদেশ এবং ভারতের, কোনো বক্তব্যেই তার বিরোধীরা বাংলাদেশের ভেতরে যারা আছে, এটা বিএনপি বলেন, এনসি বলেন, জামাত বলেন, তারা যে বলে যে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চায় না, এই নিদর্শনটা আওয়ামী লীগের মধ্যে দেখা যায় না। এবং আমাদের ধারণা যে এইটা না দেখা যাওয়ার কারণটা হলো যে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত দেশের ভেতরে স্বাভাবিক রাজনীতি করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের কিছু করে খাটো হওয়ার মতন সিদ্ধান্ত নিবে না। তারা যদি দেশের স্বাভাবিক রাজনীতি করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এই দলটা কখনো না কখনো সরি বলবে, কারণ তাদের বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলে বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলেও বিরোধী দলের প্রতি দমন পীড়নের অবস্থান ছিল। কিন্তু এখন যে অবস্থান, আমি জানি না, আমার কাছে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, হ্যাঁ, এটা বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তারা এখন কল্পনা করতে পারে না। কিন্তু তার চেয়েও তার দল কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, আওয়ামী লীগ কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, এইটার সাথে শেখ হাসিনার ফিরে আসার একটা গভীর সম্পর্ক থাকবে। এখন হাতে যেই সময় আছে, বছরের অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক সময়ের মধ্যে আওয়ামী লীগ কি তার সেই শক্তি দেখানোর তার সেই হিম্মত হবে কিনা, বা সেই সিচুয়েশন বাস্তবতা হবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখনকার মতো যে বিচ্ছিন্ন ছুটে গিয়ে একটা মিছিল করে নিউজ হওয়া যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে, এইটা দিয়ে একটা রাজনীতি, এত বড় রাজনৈতিক দল তার স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরত যেতে পারে না। ফলে আমাদেরকে বোধহয় আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বা রাজনীতির হালচাল বোঝার জন্য।